বুঝতে হবে না। দেখি তো হচ্ছে যে ভিডিওতে দেখি ওই যে না প্রদীপ কেনা হচ্ছে, যেহেতু আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস, সেই জন্য বাড়িতে প্রদীপ দেওয়া হবে। রাম মন্দিরে যাব। আমাদের এখানে যে দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট শহরে যে রঘুনাথপুর ট্যাঙ্গমোড়ে যে রঘুনাথ মন্দির নামে আছে, অর্থাৎ রাম মন্দির, সেই রাম মন্দিরে আমরা যাব। রাম মন্দিরে গিয়ে প্রদীপ প্রজ্বলন করব এবং হনুমান মন্দিরে গিয়ে প্রদীপ প্রজ্বলন করব এবং সন্ধ্যাবেলা ঘাটে গিয়ে প্রদীপ প্রজ্বলন করবো আর কি। তো সঙ্গে থাকো। এই হচ্ছে ট্যাঙ্গমোড়, এই ট্যাঙ্গমোড়, এই সামনের রাস্তা দিয়ে হচ্ছে যাচ্ছে রাম যে মন্দির, অর্থাৎ শ্রী রামচন্দ্রের যে মন্দির, রাম সীতা লক্ষ্মণ হনুমান, সেই রাম মন্দিরে আমরা যাবো প্রদীপ প্রজ্বলন করতে বন্ধুরা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই যে প্রদীপ কেনা হলো এখান থেকে, মাটির প্রদীপ এবং কিছু ডিজাইন প্রদীপ কেনা হয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু এখন মন্দিরে যে রামলালার সামনে, অর্থাৎ রাম যে মন্দির আছে সেখানে গিয়ে আমরা প্রদীপ প্রজ্বলন করবো। কারণ আমরা যেহেতু অযোধ্যায় যাওয়ার এখনও সৌভাগ্য আমাদের হয়নি, তবে টানবে শ্রী রামচন্দ্র প্রভু, তবে যাব। তো এই মুহূর্তে এখন আমরা আমাদের যে শহরের বুকে যে মন্দির আছে সেই মন্দিরে গিয়ে আবহাওয়াতে আমরা কিন্তু যে হচ্ছে প্রদীপ প্রজ্বলন করব প্রভুর সামনে আর কি। তো আজকে একটা বিশেষ দিন, অর্থাৎ আনন্দের দিন। আর এত বছরের প্রতীক্ষার পর আমরা হচ্ছে সেই দিনটাকে আজকে পেয়েছি এখানে। তো যাই হোক, এই যে প্রদীপ কেনা হচ্ছে, বাড়ি থেকে প্রদীপ কেনা হলো, আর ডিজাইন প্রদীপ এবং নর্মাল প্রদীপ সবই কেনা হয়েছে। এখন গিয়ে আমরা সরাসরি মন্দিরে গিয়ে কিন্তু আমরা কিন্তু এখন যে প্রদীপ প্রজ্বলন করবো বন্ধুরা। সঙ্গে থাকো, দেখতে থাকো। রাম মন্দিরে বন্ধুরা, আজকে যেহেতু প্রাণ প্রতিষ্ঠা দিবস রামলালার, তো অযোধ্যায় সেই হচ্ছে অযোধ্যাতে আজকে যেহেতু আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে আমরা বালুরঘাট শহরে, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে রঘুনাথপুর যে রঘুনাথ বাড়ি, অর্থাৎ রাম মন্দির যে আছে যেখানে, যেটা সকলেই চেনে, এখানে লক্ষাধিক ভক্তের ভিড় হয়। এখানে মেলাতে যখন মেলা হয় আর কি, রামনবমীর দিন, অর্থাৎ সেই দিনটিতে সবাই এখানে আসে। এবং সেই মন্দিরটা যেহেতু এখানে কাজ চলছে আর কি, এখনও বিল্ডিংটা এখন নতুন হচ্ছে আর কি, তৈরি সম্পূর্ণভাবে হয়নি। তো শ্রীরাম প্রভুর কাছে আমরা এসেছি আজকে প্রদীপ প্রজ্বলন করতে। তো যেহেতু অযোধ্যাতে এখনও যাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি আমাদের, তো কবে যাব, যখন প্রভু টানবে সেই সময় যাব। তো তার আগ মুহূর্তে আমরা আজকে বালুরঘাট শহরে আমাদের ঐতিহ্যবাহী যে মন্দির দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট শহরে, সবাই জানে সেটা এক নামেই, যে রঘুনাথপুর যে রাম মন্দির, অর্থাৎ রঘুনাথ বাড়ি যেটা। তো সেইখানে আমরা এসে প্রদীপ প্রজ্বলন করতে এসেছি এবং শ্রীরামের কাছে আমরা যে কামনা করতে এসেছি যাতে আমরা সবাই ভালো থাকি, জগতের সমস্ত মানুষ এবং জীবজগৎ এবং প্রাণী জগৎ সকলেই ভালো থাকে, এবং তার হচ্ছে সাথে আমরা আশা এবং প্রভুর কাছে প্রার্থনা করতে এসেছি যাতে আমরা সকলে মিলে ভালোভাবে এই মানব জীবন কাটাতে পারি। যেহেতু এটা কলিযুগ, তো কলিযুগে এখন কলকি অবতার এখনও হয়নি, এখন কত বছর আগে আর কত কোটি বছর পরে হবে সেটা আমাদের জানার বাইরে এক কথা বলতে গেলে। তো যার জন্য আমরা এসেছি, যেহেতু মানব জীবন একবারই আমাদের জীবনে আসবে, এরপরে কী জন্ম নেব, কে কোথায় থাকবে কেউ বলতে পারবে না। তো এই জীবনটাই শেষ। তো যতক্ষণ আমাদের দেহে নিঃশ্বাস আছে ততক্ষণ আমরা কিন্তু এই ভগবানের জপ করে যাব। আর সবাই হচ্ছে শ্রীরাম, যেহেতু অবশ্যই সকলে তো হিন্দু সনাতনীরা, সবাই তো শ্রীরামের ভক্ত, এবং এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে বলছি যে আমরা ভারতবর্ষের যে হিন্দু যে সমস্ত আমরা নাগরিক আছি, হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, সনাতনী যারা আছে, তাদেরকে সমস্ত একত্রিত হয়ে শ্রীরামের আজকের দিনটিকে অবশ্যই সকলে মিলে আনন্দ করতে পারি যাতে। এবং যেখানে যেখানে তোমাদের যেখানে মন্দির আছে, শ্রীরামের মন্দির আছে, সবাই গিয়ে সেখানে প্রদীপ প্রজ্বলন করো এবং বাড়িতেই করবে। তো আমরা কিন্তু এখানে এসেছি আজকে রামচন্দ্রের সেই মন্দিরে। আর এর পরবর্তী আমরা যাব এখানে যে বজরংবলী মন্দির, অর্থাৎ আমাদের যে ব্রিজের ওখানে আছে আত্রাই সেতুর পাশেই,
সেখানে যাব। আর এরপরে বিকালে যে প্রোগ্রাম আছে সেটা হচ্ছে আত্রি নদীর ঘাটে অর্থাৎ কল্যাণী ঘাটে 1,05,000 প্রদীপ প্রজ্বলন হবে। সেইখানে কিন্তু আমরা সমস্ত তথ্য শেয়ার করবো। সঙ্গে থাকো। আর আজকে এই প্রভুর কাছে এসে প্রদীপ প্রজ্বলন প্রক্রিয়াটি সম্পন্ন করলাম। আর ভিতরে প্রভুর মন্দির আছে, সেখানে যাব, বিগ্রহের কাছে যাব, ছবি দেখাবো, সমস্ত কিছু তথ্য শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকো। আর আমাদের এই চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই এরকম ভক্তিমূলক যে সমস্ত অনুষ্ঠানগুলো থাকবে সমস্ত কিছু পেতে থাকবে আর কি, এর মধ্যেই পাবে। সঙ্গে থাকো। চলো বন্ধুরা, সবাই ভালো থাকো। জয় শ্রীরাম। এটা শিব শম্ভু, শিব ঠাকুর, অমরনাথ মন্দির। হরে কৃষ্ণ, জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়। এই রঘুনাথ প্রভু, এই যে প্রভু, ওইখানে তো মন্দির নতুন কাজ হচ্ছে বিল্ডিংয়ের। আর এই হচ্ছে প্রভুর হচ্ছে মূর্তি এইখানে, এবং এখানে পূজা হয়। আর এটা হচ্ছে যে রঘুনাথ বাড়ি আছে বালুরঘাট শহরে ট্যাগ মোড়ে, সেই রঘুনাথ বাড়িতেই এইখানে রাম মন্দির, অর্থাৎ এটা হচ্ছে আদি মন্দির। এইখানে এই ভোলে বাবার মন্দির, ভোলে বাবার এটা লিঙ্গ। আর এই হচ্ছে আমাদের রঘুনাথ বাবা, অর্থাৎ রাম লক্ষ্মণ সীতা হনুমান সবই একত্রিত হয়ে এই মূর্তি পুজো করা হয় রামনবমীর দিন। তো সকলে আসবে, যারা যারা এখন আসতে পাওনি এই মন্দিরে অবশ্যই এসে ভিজিট করবে এবং দেখবে। আর এটাই হচ্ছে ঐতিহ্যবাহী মন্দির, বালুরঘাট শহরের বুকের মধ্যে আছে। তো দীর্ঘ প্রাচীন পুরানো। তো এই মন্দিরে সকলে এসে একবার দেখা করে যাবে আর কি, ভগবানের কাছে আর কি। আর এই নতুন বিল্ডিংয়ের কাজ হচ্ছে এখানে। বন্ধুরা, আমরা এখানে কিছু পাড়ার যে ভাইরা তাদেরকে আমি পেয়েছি এখানে কাজে। কারণ এই যে রাম মন্দিরে এখানে যে অনুষ্ঠানটা সেটা কমিটির তরফ থেকে চালানো হচ্ছে না, এরা পাড়া প্রতিবেশী যারা আছে, লোকাল লোকজন যারা আছে, তারা ভাইরা দাদারা মিলে এখানে চালাচ্ছে। তো এখানে কিছু প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের সম্পর্কে আমি কিছু বলেছি। তোমরা আসলে অবশ্যই সন্ধ্যাবেলা কিন্তু আসবে এখানে। ভাই, তোমাদের প্রোগ্রামের একটু কী সিরিয়াল আছে সেটা একটু বলে জানাও। আমাদের যেরকম সকালবেলা ফার্স্ট প্রহরে পুজো হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, ওই যারা কীর্তন করে তারা এসেছিল, তারা এসে ভোগ দিয়ে কীর্তন ফার্স্ট করে পূজা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আবার 3:30টার পর 4টা নাগাদ আবার পুজো হবে। দেন সন্ধ্যা লাগার আগেই 1000 প্রদীপ ওখানে প্রজ্বলন করা হবে। আচ্ছা, 1000 প্রদীপ। 1000 প্রদীপ, 1000। খুব ভালো। কম্বল বিতরণ করার ব্যবস্থা আছে এখানে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যারা গরিব দুস্থ তাদের কম্বল দেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা। 1000 লাড্ডু বিতরণ হবে আর অন্নভোগের ব্যবস্থা রয়েছে। আচ্ছা আচ্ছা, যাক। তো এই প্রোগ্রাম আছে। তো যারা বালুরঘাটবাসী এবং আশেপাশে যারা থাকো অবশ্যই সন্ধ্যেবেলা আসবে 5টা 5:30টার মধ্যে। তো এইখানে প্রোগ্রামগুলো হবে, তোমরা সকলে মিলে এসে কিন্তু আনন্দ করতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, রাধে রাধে বলে আমরা সমাপ্ত করছি। আর পরবর্তী যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আমি সেই সমস্ত জায়গাতে নিয়ে যাচ্ছি আর কি, সঙ্গে দেবো। প্রজননের জায়গা ঘাটে এটা গ্যালারির উপর সব সাজিয়ে দেওয়া হয়েছে। 1 লক্ষ, এদিকে 1 লক্ষ প্রদীপ। আর যখন এটা সন্ধ্যাবেলায় জ্বলে উঠবে সবগুলো প্রদীপ একসাথে, তখন কিন্তু সেই একটা দৃশ্যটা যে দেখতে এতটাই ভালো লাগবে, সেই সুন্দর তখন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, চারিদিকে আলো ছটা একদম। আর সবচেয়ে তখন সেই মুহূর্তটা ভালো লাগবে। আর এই অপেক্ষা করো, আর কিছুক্ষণের মধ্যে আমি দেখাবো। আর সঙ্গে থাকো। আর এই নদীর মধ্যে নৌকো যাচ্ছে। আর এদিকে সমস্ত জনগণ চারিদিকে আছে এখানে, এই যে। আর আমাদের রামলালা অর্থাৎ রামচন্দ্র, শ্রীরামচন্দ্র এখানে ছবি, এখানে। আর এই ছবি আছে, দেখতে থাকো বন্ধুরা। চলো আরও কিছু তথ্য শেয়ার করবো, সঙ্গে থাকো। তো এই এত প্রদীপ জ্বালানো হবে, দেখি তো প্রায় 1 লক্ষ প্রদীপ এখানে প্রজ্বলিত হবে আর কি। আর তারই জন্য এই সেই প্রদীপে পোলতার তেল ঢালা হচ্ছে, এই যে পোলতার তেল ঢালা হচ্ছে কেবল। আর একটু পরে সব শুরু হয়ে যাবে জ্বালানোর জন্য। এই যে সব মনে করে তেল দেওয়া হচ্ছে। হ্যাঁ, যখন জ্বলবে তখন সেই সৌন্দর্যটা আলাদা টাইপ হয়ে যাবে। সব ভাইরা সব তেল দিচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো এই হচ্ছে তেল এখানে ঢালা হচ্ছে। আর এদিকে ওই যে টেবিলে আছে
এদিকে ওই যে টেবিলে দেওয়া হচ্ছে, আর এইখানে আর কি হচ্ছে। বন্ধুরা, এই যে প্রজ্বলন আমরা করে দিলাম, নদীর বুকে ভাসিয়ে দিলাম, আর চারিদিকে প্রদীপ জ্বলছে নদীতে, দেখতেই পাচ্ছ জ্বলছে। আর এদিকে তো জ্বালানো শুরু হয়নি, হবে এখন এই মুহূর্তে আর কি। তো আমরা এখানে আজকে, হ্যাঁ এখনই বানানো হবে। তো আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করলাম যে কীরকম অনুষ্ঠানটা হচ্ছে, আর এই নদীর বুকে সমস্ত প্রদীপগুলো চলছে আর কি। তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দাও। তো আজকের জন্য ভিডিওটা এখানে সমাপ্ত করছি বন্ধুরা। আগের পরে নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো। আর এখানে এতগুলো প্রদীপ প্রজ্বলনের জন্য সময় লাগবে অনেক, কারণ আমাদের এখানে যিনি আছেন সে এখনও, যিনি দায়িত্বে আছেন তারা এখনও কর্মকর্তারা পৌঁছাননি, জ্বালানো শুরু হয়নি। পরবর্তীতে কিছু সময় লাগে, ঘন্টাখানেক বা আধা ঘন্টা সময় লাগতে পারে। ততক্ষণ অপেক্ষা আমাদের এখানে করা মানে ঠিক সম্ভব হচ্ছে না, কারণ অনেক কাজ আছে আরও বাইরে। আমাদের মতো আমরা কাজ সাধ্য মতো আমরা প্রদীপ জ্বালিয়ে দিলাম, নদীতে ভাসিয়ে দিলাম প্রভুর নামে, শ্রীরাম রামচন্দ্রর নামে, আর এখন দিয়ে আমরা চলে যাচ্ছি আর সঙ্গে থেকে দেখো বন্ধুরা। আর ভিডিওগুলি অবশ্যই তোমরা স্কিপ না করে ফুল নেবো। তো এখানে আমি সমাপ্ত করলাম। সবাই ভালো থাকো, গুড ডে।